প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC B1 সাবজেক্টটি রয়েছে, এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ। এই পেপার থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের সিক্স সেমিস্টারে আপনি ভিডিও দিচ্ছেন না কেন, আমাদের ভিডিও দিন, সাজেশান দিন। তো আমি তোমাদের একটু ব্যক্তিগত কারণে আমি তোমাদের পেরে উঠছিলাম না দেওয়ার জন্য, ঠিক আছে? মানে এমনি অফলাইন অনলাইন যারা করছে তাদেরকে আমি দিচ্ছি, ইউটিউবে আমি একটু ভিডিও একটু কম দেওয়া হয়েছে। তো এবার তোমাদের যে যে বিষয়গুলো তোমরা বলেছো আমি এক এক করে সেগুলো রেডি করে তোমাদের দেবো, দিতে থাকবো। তো চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছো, তোমরা জানো প্রত্যেকবারই আমি তোমাদেরকে ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের আমি পাশে রয়েছি, তোমরাও পাশে রয়েছো, আমরা একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করছি। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। এবং তোমাদের এই সমস্ত পেপারের উত্তরের কোয়ালিটি বহু বইতে কিন্তু সেরকম নেই। অনেকে পড়তে পারছো না, স্যার প্রচুর পড়ো, কিছু বুঝতে পারছি না। তাদের জন্য বিশেষ করে আমি প্রচণ্ড পরিমাণে খেটেছি, ঠিক আছে? লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে আমি তোমাদের সেগুলোকে স্টাডি করে ভালো করে অ্যানালাইজ করে আমি তোমাদের জন্য উত্তর রেডি করেছি, ঠিক আছে? এবার এগুলো যখন আমি চ্যানেলে দিই না, এগুলো যখন কেউ কপি করে এবং করে যার কপি করছে তাকে নিয়েই আজে বাজে ভিডিও করে বা কথা বলে, তখন মনে হয় যে আর ভিডিও দেওয়ারই কোনো প্রয়োজন নেই, যেরকম আছে থাক। অফলাইন অনলাইন যা, যে স্টুডেন্টরা অফলাইনে আসছে তাদেরকে নিয়ে পড়াশোনা করাই, ঠিক আছে? তো অফলাইনে 300+ অনেকে আমার কাছে কিন্তু পড়ছে, সেগুলো নিয়ে আমি অফলাইনে করাচ্ছি, অসুবিধার কিছু হচ্ছে না। তবু যারা অনলাইনে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও তো ভরসা করে রয়েছে, কারণ ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করছে। তার আগেও যারা গ্র্যাজুয়েশন করে দিয়েছে তারা ফলো করছে, এখনও গ্র্যাজুয়েশনের দু একটি হয়তো সাপ্লি আছে এমনও স্টুডেন্টরা, তারাও যোগাযোগ রাখছে এবং সাজেশান নিয়ে হেল্প পাচ্ছে। তো তোমাদের জন্যই ভিডিওগুলো করা, বাকি আমার কোনো অসুবিধা নেই, যায় আসে না ভিডিও করব বা দেওয়া বা না দেওয়ার মধ্যে। শুধু তোমরা একটু হেল্প পাবে, তোমাদের একটা ভালো গাইড পাবে এবং ভালোভাবে রেজাল্ট করতে পারবে, সেই জন্যই কিন্তু দেওয়া। তো তোমাদের একটু রিকোয়েস্ট করব, স্ক্যাম চ্যানেলের থেকে একটু দূরে থাকবে। এবং যারা এই সমস্ত অন্যদের নিয়ে সমালোচনা বেশি করে, প্রত্যেকটা দেখবে অন্যান্য জায়গায়, দেখবে কিছু কিছু জায়গায় রয়েছে অন্যদের দিয়ে সমালোচনা করছে, তার থেকে একটু দূরে থাকো। দেখবে অনেকটাই তোমরা পিসফুল থাকবে এবং পড়াশোনায় মনোযোগও দিতে পারবে। কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকার নেই, যে যেটা বলছে দেখো, শোনো, নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করো, ঠিক আছে? কারোর কথায় ম্যানিপুলেট হয়েও না, ঠিক আছে? তো দেখো, গবেষণায় প্রধান নৈতিক সমস্যাগুলি বিষয়ে একটি টিকা লেখো। প্রথম পয়েন্টসে লিখবে, গবেষণায় প্রধান নৈতিক সমস্যাগুলি হলো, গবেষণা একটি সৃজনশীল ও অনুসন্ধানমূলক প্রক্রিয়া যার মাধ্যমে নতুন জ্ঞান, তথ্য ও ব্যাখ্যা তৈরি হয়। তবে এই প্রক্রিয়ায় বিভিন্ন নৈতিক সমস্যা সম্মুখীন হতে হয়, যা গবেষণার গুণগত মান ও গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে গবেষণার প্রধান নৈতিক সমস্যাগুলির বিস্তারিত আলোচনা করা হলো। প্রথম, সহমতের অভাব। গবেষণায় অংশগ্রহণকারীদের সম্মতি ছাড়া তাদের ওপর গবেষণা চালানো একটি গুরুতর নৈতিক সমস্যা। গবেষণাকারীকে অবশ্যই গবেষণার উদ্দেশ্য, সম্ভাব্য ঝুঁকি, সুবিধা ও গোপনীয়তা সম্পর্কে অংশগ্রহণকারীকে অবহিত করে তার সম্মতি নিতে হবে। সম্মতি না নিলে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল হতে পারে। গোপনীয়তা ও গোপন তথ্যের অপব্যবহার, ঠিক আছে? প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। গবেষণায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি। গবেষণার তথ্য অনুমোদিতভাবে প্রকাশ বা ব্যবহারের ফলে ব্যক্তির ক্ষতি বা অপমান হতে পারে। তথ্য বিকৃতি বা জালিয়াতি। গবেষণায় তথ্য বিকৃতি বা জালিয়াতি করা মারাত্মক নৈতিক লঙ্ঘন। যদি কেউ গবেষণায় মনগড়া তথ্য তৈরি করে বা প্রকৃত তথ্য পরিবর্তন করে বা করে, তবে তা গবেষণায় বৈজ্ঞানিক ভিত্তি নষ্ট করে এবং সমাজকে ভুল বার্তা দেয়, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, অন্যের লেখা গবেষণা বা ধারণা নিজের নামে ব্যবহার করাকে, ঠিক আছে, আমাদের কি বলে দেখে নাও, প্লাজিয়ারিজম বলে, ঠিক আছে? এটি গবেষণার ক্ষেত্রে একটি গুরুতর অপরাধ যা মৌলিকতা ও বুদ্ধিভিত্তিক সততার পরিপন্থী। আর্থ সামাজিক বৈষম্য। গবেষণায় কখনো কখনো গভীর অশিক্ষিত বা প্রান্তিক জনগোষ্ঠীকে সহজলভ্য বলে ব্যবহার করা হয়, যা একটি নৈতিক সমস্যা। তারা অনেক সময় তাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকায় তাদের মতামত বা সম্মতি উপেক্ষিত হয়। সুবিধাভোগ ও স্বার্থের দ্বন্দ্ব। গবেষক যদি কোনো আর্থিক বা ব্যক্তিগত লাভের আশায় নিরপেক্ষতা হারায়,
তাহলে তা গবেষণার নৈতিকতা প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের স্বার্থের দ্বন্দ্ব গবেষণার ফলাফলকে প্রভাবিত করতে পারে। প্রকাশনা সংক্রান্ত অনৈতিকতা। গবেষণার ফলাফল প্রকাশে অনৈতিক কার্যকলাপ, যেমন একই গবেষণা একাধিক ডেটা বা জার্নালে প্রকাশ, সহলেখকের নাম না দেওয়া অথবা গবেষণার ফলাফল লুকানো, এসবও গুরুতর নৈতিক সমস্যা। সাম্প্রদায়িক বা সাংস্কৃতিক সংবেদনশীলতা উপেক্ষা। গবেষণার বিষয়বস্তু বা পদ্ধতিকে কোনো সম্প্রদায় বা ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন নৈতিকভাবে অগ্রহণযোগ্য। বন্য প্রাণী ও পরিবেশ সংক্রান্ত অবহেলা। পরিবেশ বা প্রাণীর ওপর গবেষণায় অপ্রয়োজনীয় ক্ষতি হলে তা পরিবেশগত নৈতিকতা লঙ্ঘন করে। অশালীল বা মানহানিকর উপস্থাপন। গবেষণায় এমন শব্দ বা ছবি ব্যবহার যা অংশগ্রহণকারী বা কোনো গোষ্ঠীর মানহানি ঘটাতে পারে, তা নৈতিক সমস্যার সৃষ্টি করে। সুতরাং গবেষণার নৈতিকতা রক্ষা কেবল গবেষকদের দায়িত্ব নয়, বরং এটি একাডেমিক ও সামাজিক জবাবদিহির অংশ। আন্তর্জাতিক নৈতিক নীতিমালা যেমন তোমাদের রয়েছে 2013-তে, ঠিক আছে, এইগুলো অনুসরণ করে গবেষণার প্রতিটি ধাপ পরিচালনা করা উচিত, যাতে গবেষণা মানব কল্যাণে সহায়ক হয় এবং জ্ঞানের নির্ভরযোগ্য উৎস হিসাবে প্রতিষ্ঠিত থাকে। ঠিক আছে, এই উত্তরটি একদম টু দি পয়েন্ট উত্তর আমি তোমাদের বলে দিলাম। এই প্রশ্নের উত্তরটি ভালো করে রেডি করে নেবে। এখানে আরও অনেক পয়েন্ট লেখা যায়। অ্যাকচুয়ালি এই সমস্ত পেপারগুলো একটু বানিয়েও লিখতে পারো, তবে অতিরিক্ত বানাতে যাবে না। ঠিক আছে, ডেটা কেন্দ্রিক বানাবে চেষ্টা করবে, তবে অবশ্যই তোমরা ভালোভাবে লিখতে পারবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।